জুলাই 2024 ঠিক এটা ভেরি অদ্ভুত মাস ছিল জুন জুলাই। ওখানে তিনজন সেনার প্রধান, তিনজন, তার মধ্যে নেভি ছিল, এয়ারফোর্স ছিল, আর আর্মি তো ছিলেনই। এরা তিনজনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, আর যিনি অ্যাপয়েন্ট করেছেন তার ছবি আমি আপনার বলবো, আপনি কাইন্ডলি ওনাকে মানে আপনি তারেক সিদ্দিকীর কথা আরে বাহ, এই হচ্ছে মেজর জেনারেল তারেক সিদ্দিকী। হ্যাঁ, ইনি যে আছেন, ইনি 2009 মাস থেকে 2009 সাল থেকে আপনার ইনি খালেদা শেখ হাসিনার সঙ্গেই আছেন, রাইট? ইনি ওনার আত্মীয় হন, এনার ছোটে বোনের ইনি দেওয়ার হন সিদ্দিকী সাহেব। আর ইনি ইঞ্জিনিয়ার অফিসার, ফেব্রুয়ারি 75 ইনি কমিশন নিলেন। তার মানে যখন আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করা হলো ইনি সব দেখেছেন, আর যখন শেখ হাসিনার উপরে একটা গ্রেনেড ছড়া হলো ও সময় উনি ওনার সঙ্গে ছিলেন। তাই অ্যাজ এ ডিফেন্স অ্যাডভাইজার, এজ এ সিকিউরিটি অ্যাডভাইজার যে মেজর জেনারেল তারেক সিদ্দিকী সাহেব আছেন, ইনি অনেক বড় সে ছিল। তাহলে আজকে বলতে পারি এত সিনিয়র মিলিটারি অফিসার ইনি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। আর আমার মনে হয় না যে এনার একটা অ্যানালিসিস ছিল, এনার যা চিহ্নিত করা লোক ছিল ওটা ভুল হতে পারে। আপনি দেখান তিনজন লোককে, আমাদের যে তিনজন লোক, পরের প্লেটটা এখানে আনতে বলবো যে তিন প্রধানকে অ্যাপয়েন্ট করেছিলেন এই তারেক সিদ্দিকী। এই যে কারা এই তিনজন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই তিনজন কারা কারা। ওয়াকারুজ্জামান, এবং তারপরে হচ্ছে নেভি চিফ নাজমুল, এবং তারপরে হচ্ছেন এয়ার চিফ, রাইট? এরা তিনজনই জুন জুলাই মাসে আপনার অ্যাপয়েন্ট হলো। তার মানে এরপর এক মাস পরেই আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে, আর এরা যেখানে যান এই তিনজন একসঙ্গেই যান। আপনি দেখবেন যখন 3 তারিখ বা 4 আগস্ট 2024-এ যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদের সঙ্গে জনাব ওয়াকারুজ্জামানের কথা হচ্ছে, এই তিনজন সঙ্গে ছিলেন। এটা ওখানে ট্রেডিশন আছে। 1975-এ যখন বঙ্গবন্ধুকে মারা হলো, ওখানে যখন আর্মি মারলো, তারপর কি হলো, যখন যে নতুন প্রেসিডেন্ট হলেন, রাইট, গুলাম উসমানী, উনি ওনার পেছনে উনি আগে প্রথমে বললেন কি আমি আর্মি আর এয়ারফোর্স আর নেভি আমাকে ইন্ডোর্সমেন্ট করলেই আমি নতুন প্রেসিডেন্ট হব। তার মানে আফটার দ্য শেখ বঙ্গবন্ধুর মৃত্যুর পর এরকমই আজ পর্যন্ত এই ট্রেডিশনটা চলছে। আপনি দেখবেন এই মাসে এরা যখন গেছে প্রেসিডেন্টের কাছে, এরা তিনজন একসঙ্গে গেছেন। এরা তিনজনে, এর মধ্যে কেউ বড় নয় কেউ ছোট নয়, এরা তিনজন অফ দ্য ইকুয়াল র্যাঙ্ক। আর এদের তিনজনের মধ্যে একটা রিলেশনশিপ অনেক ভালো আছে। এই রিলেশনশিপটা ভাঙার চেষ্টা করছে ইউনুস। তার জন্য জানেন বাংলাদেশে অনেক অনেক বিপদ আসবে। এই যে ইউনিটি আছে ওখানকার বাংলাদেশ ডিফেন্স ফোর্সেসের মধ্যে, এইটা ভাঙার চেষ্টা করে ইউনুস একটা বিপদের দিকে বাংলাদেশকে কিভাবে নিয়ে যাচ্ছেন। ইনি নেভি চিফকে উনি প্রমোট করলেন, ওনাকে পাঠালেন আগে। আপনি দেখান নেভাল চিফে যদি আপনি ছবি যদি দেখাতে পারেন, একদম এই যে নাজমুল এবং একই সঙ্গে এই যে এয়ার চিফ, তাদের তিনজনকে একই সঙ্গে কিন্তু নিয়োগ করা হয়েছিল। মানে এই যে এই তিনজন তারা একই ব্যাচের এবং একই সময়ে এদেরকে ব্যাচ আলাদা আলাদা হতে পারে, কিন্তু ওরা একসঙ্গে আছেন। তার মানে ওদের মধ্যে খুব জবরদস্ত ফ্রেন্ডশিপ আছে, ওদের খুব জবরদস্ত বোঝাপড়া আছে। এই তো ডিফেন্স। আমরা ওয়াকারুজ্জামানকে নিয়ে স্যার প্রচুর আলোচনা করেছি, তার উইকনেস কোথায়, তার স্ট্রেংথ কি সেটা। কিন্তু এই যে নেভি প্রধান নাজমুল, তার মূল স্ট্রেংথটা কোথায়? ওকে, আপনি যদি এরপর আপনি যদি দেখান, যদি ওনার ছবি আপনার কাছে নিশ্চয়ই হবে, দেখান আপনি নেক্সট ছবিটা আপনি দেখান। একদম, মানে ইনি কার সঙ্গে মিটিং করেছিলেন সেটা আমি একবার দেখাবো। আমি পরের ছবিটা একটু প্রোডাকশন টিমকে দেখাতে বলবো। এই যে দেখুন ঠিক কি পর্যায়ে মিটিং হচ্ছে, কার সঙ্গে বসে রয়েছেন এখানে। এই যে নৌবাহিনীর প্রধান নাজমুল কার সঙ্গে বসে রয়েছেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ইনি কে, আসিফ মুনির। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে তাহলে কে রয়েছে এর পেছনে। ভেরি গুড। আপনি ওরা উপরের টাইমিংটা দেখুন। এই বাঁদিকে যাকে দেখছেন আপনি, এটা হলেন পিএসও, প্রিন্সিপাল স্টাফ অফিসার বাংলাদেশ আর্মি। ইনি হলেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, ইনি, রাইট? ইনি এটাকেই তো আনার কথা হচ্ছিল ওয়াকারুজ্জামানকে সরিয়ে। অ্যাবসলিউটলি এনাকে ইউনুস তৈরি করেছিল যে ওয়াকারের জায়গায় ওনাকে দাঁড়াতে, কিন্তু এটা যতগুলো বাংলাদেশের লোক আছে ওরা বলছে না। কিন্তু টাইমটা দেখুন আগে, 15 জানুয়ারি 2025-এ ওখানে গেছেন, পাকিস্তানে গেছেন, উনি একটা মিটিং করছেন ওদের মোল্লা জেনারেলের কাছে। তারপর 21 জানুয়ারি ওখানে আইএসআই লোক আমাদের ঢাকায় এসছে, ওদেরকে উইন্ডশিল্ড ট্যুর, ওদের রংপুর দেখানো, ওদের অনেকগুলো এয়ার ট্যুর করিয়ে দিয়ে ওটাদের শিলিগুড়ি করিডোর দেখানো হয়েছে, ওকে আগরতলা দেখানো হয়েছে, কলকাতা দেখানো হয়েছে, অনেকগুলো জিনিস দেখানো হয়েছে আপনাদের আইএসআইকে। এখন সব জিনিস আপনারাই তো নিজে বের করলেন, কোন হোটেলে এসছে, কোথায় গেছে, কে রিসিভ করেছে, সব জিনিস জানা গেছে। তার মানে 15 জানুয়ারিতে পিএসও যখন গেছেন, এটা কে পাঠিয়েছে? আই এম শিওর এটা ওয়াকার পাঠাননি, কেন যে পিএসও আছেন
ওনার কাজ আছে কোঅর্ডিনেশন বিটুইন দ্য ডিফেন্স ফোর্সেস এন্ড ইউনুস। মানে ওয়াকারুজ্জামান একেবারে নির্দোষ, তিনি বেসিক্যালি কিছুই জানতেন না, তার পেছনে এত কিছু হয়ে যাচ্ছে। ইয়েস, বিকজ নভেম্বরের পর ইউনুসের একটা কণ্ঠাসা আছে ইউনুসের কাছে, উনি একটা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আগেনস্টে আছেন, উনি ইন্ডিয়ার কাছে আছেন। আপনি আগস্ট মাস থেকে দেখে নিন, যখন থেকে উনি শপথ নিয়েছেন তারপর থেকে কোন একটা পলিটিক জিনিস দেখান যার মধ্যে ইন্ডিয়া সম্বন্ধে উনি কিছু বলেছেন, আনসার ইজ নো, নো অ্যান্ড নো। তার মানে উনি ইন্ডিয়ার আগেনস্টে আছেন। তখন নভেম্বরে যখন ওনাদের ডেমোক্রেটিক চলে গেছে, যখন ওখানে রিপাবলিক এসছে, রাইট, উনি কি করলেন, হঠাৎ আমেরিকা ছেড়ে উনি পাকিস্তানের দিকে চলে গেছেন। আর এই যে ছবিগুলো দেখাচ্ছেন, এই ছবিগুলোর টাইমটা দেখুন, একদম একটা হচ্ছে 15 জানুয়ারি 2025, জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি এটা মহড়া করলো। তারপর মানে পেহেলগামের ঠিক ঘটনার আগে এই মিটিংটা। আরো একটা ছবি রয়েছে, আমি সেটাও একটু দেখাতে বলবো যে ঠিক কিভাবে মানে ওয়াকারুজ্জামানকে সামনে রেখে কিভাবে ঘটনাগুলো ঘটে গেছে। এই যে এই মিটিং এর ছবিগুলো যদি একটু দেখাই, এটা 7ই ফেব্রুয়ারি 2025। এই মিটিং এর পর কি চট্টগ্রামে ইউএসএ সেনা ঘাঁটি বানানোর ফাইনাল ডিল হয়? ডেটটা হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2025। এই দেখুন, এর মধ্যে নেভাল চিফ পাকিস্তানে গেছেন, উনি ওদের মেমোরিয়ালে গেছেন, এটা আমাদের ট্রেডিশন আছে, উনি গেছেন ওখানে সবার সঙ্গে কথা বলছেন। এই যে আপনি কথা বলছেন, এই মিটিং এর পর কি চট্টগ্রাম ইউএস সেনা ঘাঁটি বানানোর ফাইনাল ডিল হলো? ইয়েস, এই 7 ফেব্রুয়ারির পর আপনি দেখবেন কি হলো। ওখানে যখন ট্রাম্প গভর্নমেন্ট এসছে, ওখানে কোনো রকমের ইউনুস যে আছেন, উনি এলন মাস্ককে ধরে নিলেন। উনি বললেন এলন মাস্ককে কি আমি তোমার স্টারলিংকটা আমি বাংলাদেশে অ্যাক্সেস দিচ্ছি, তুমি আমাদের জন্য কাজ করো। তাহলে আপনি দেখলেন একটা নভেম্বর পর্যন্ত একটা প্রো ইউএস ছিল ওরা। উনি ভাবছিলেন যে ডেমোক্রেটিক আসবে, ক্লিন্টন আসবে, জো বাইডেন আসবে, আমি জড়িয়ে ধরবো, আমার কাজ হবে। ওনা হেরে গেলেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যেটা আপনি এটা দেখাচ্ছেন, ইনি প্রো পাকিস্তান, অ্যান্টি ইন্ডিয়া, প্রো পাকিস্তান। হয়তো এরা বাংলাদেশের অনেক লোক, ইউনুস আর ওদের অনেকগুলো লোক আছে যারা যারা পাকিস্তানের সঙ্গে বলে ডিপ অ্যাসেট দিয়ে হয়তো যতগুলো জঙ্গি পহলগামে গেছে, এটা ইনভেস্টিগেট করা উচিত কি ওরা কোথায় থেকে গেছে, কোথায় থেকে এসছে। ওর মধ্যে আপনার বাংলাদেশের নামটা উড়িয়ে পড়বে। তাই জন্য একটা আজাদ ধরা পড়েছে আপনার এই 15 এপ্রিলে আপনাদের কলকাতায়। ওর ইনভেস্টিগেশন ধাপে ধাপে হচ্ছে। কেন হয়? ও বাংলাদেশের সাজিয়ে তো পাকিস্তানি ন্যাশনাল ছিল, হয়তো এই বাংলাদেশ থেকে লোক এসছে। তাহলে আপনি কি দেখছেন? আপনি দেখছেন বাংলাদেশের নেভাল চিফ ওদের কাছে পাকিস্তানে গিয়ে বড় একটা মিটিং করছে। আর এটা কবে হচ্ছে? 7 ফেব্রুয়ারি। আর এই যে প্ল্যানগুলো হয়, এই প্ল্যানগুলো অনেক সময় লাগে। এই প্ল্যানগুলো যতগুলো সময় লেগেছে, এরা এই মিটিং করে এই যে প্রফেসর ইউনুস আছে আর অন্য লোক আছে, ওরা করেছে। আর দেখুন এরপর আপনি কাকে দেখাচ্ছেন, দেখুন হয়তো যাকে আনা হলো বাংলাদেশে, মানে এরপর এই যে 3 বাহিনীর প্রধান, তাদের মাথার উপর একজনকে এনে বসিয়ে দেওয়া হলো এবং খুব সুন্দর করে প্ল্যান করে। কে তিনি? তিনি হচ্ছেন শেখ খলিলুর। দেখুন তার ছবি এবার দেখাই। রজার রহমান ওরফে খলিলুর রহমান, এবং এর কাছে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ রয়েছে, আমেরিকান নাগরিক, বাংলাদেশ।